নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। সিউড়িতে জীবিত ৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে গেল মৃত। নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো হয়েছে। ৩৫৪ জনকে জীবিতদের মৃত করে দেওয়া হয়। নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জীবিতদের মৃত করে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো হয়েছে ৩৫৪ জনকে। জীবিত সিউড়ির ৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে গেল মৃত। নির্বাচন কমিশনের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। সিউড়িতে জীবিত ৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে গেল মৃত। নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো হচ্ছে তাদের। জীবিতদের মৃত করে দেওয়ায় নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জীবিতদের মৃত করে দেওয়া হয়েছে। কারচুপি হচ্ছে এবারে কি, অরিজিনাল বেঁচে আছে সেই মানুষগুলোকে মৃত বলে কিভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়? আমাদের কাছে মনে করি এটা একটা বড় ষড়যন্ত্র। বিজেপি এই ষড়যন্ত্রের নায়ক এবং সিউড়ি পার্টি অফিস থেকেই মেলে আমাদের স্টেট ইলেকশন কমিশনারের কাছে চিঠি করা হয়েছে। আমার সিউড়ি বিধানসভায় ৩৭২ জন আমার ভোটার, সেই ভোটারকে মৃত বলে সেখানে অভিযোগ করা হয়েছে। অথচ তারা মৃত, অথচ তাদের নামটা রয়েছে ভোটার লিস্টে। এবং আমরা খুশি ইলেকশন কমিশনার আমাদের যারা এখানে রয়েছেন জেলা ভিত্তিক, তারা এটা তদন্ত সাপেক্ষে দেখেছেন না একটা লোকও ৩৭২ জনের মধ্যে 18 জন লোক মৃত আছে আর বাকি সব মানুষ জীবিত আছে। ডিএমকে কমপ্লেন করেছিলেন যে এরা মৃত্যু বলে ঘোষণা করেছেন 37 জন 140 পাতের 12 নম্বর ওয়ার্ডে। তা মৃত্যু হয় না, মাত্র 2 জন মারা গেছে, 35 জন জীবিত আছে। সবাইকে মৃত্যু বলে ঘোষণা করেছে, ওই জন্য সবাইকে নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঋতভাস, সিউড়িতে জীবিত ৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হঠাৎ করে মৃত হয়ে গেল। জীবিতরা কিভাবে মৃত হয়ে গেল? হ্যাঁ, একদমই। দেখো, সিউড়িতে আজকে প্রায় 40 জন মৃতকে দেখা গেল যারা তৃণমূল পার্টি অফিসে এসেছিলেন এবং বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন সিউড়ির বিধায়ক। এবং সেই বিকাশ রায়চৌধুরী সেই 40 জন মৃতকে নিয়েই সাংবাদিক বৈঠক করেন। আমরা কেন মৃত বলছি না, তাদের অভিযোগ তারা হচ্ছেন ভোটার তালিকায় মৃত। বিকাশ রায়চৌধুরী যে গুরুতর অভিযোগটা তুলছেন যে বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে ৩৭২ জনের এপিক নম্বর সহ একটি নামের তালিকা পাঠানো হয়, যেখানে বিজেপির তরফে দাবি করা হয় যে এই ৩৭২ জন কিন্তু মৃত, কিন্তু তারা ভোট দিচ্ছেন বা তাদের ভোটার তালিকায় এখনো জীবিত হিসেবে নাম রয়েছে। এরপরেই নির্বাচন কমিশনের তরফে কিন্তু একটি তালিকা তৈরি করে জেলা প্রশাসনকে পাঠানো হয় এই মৃতদের নামের তালিকা ৩৭২ জনের। কিন্তু তার মধ্যে দেখা যায় আজকে বিকাশ রায়চৌধুরী সাংবাদিক বৈঠক করে যেটা জানান, এই যে ৩৭২ জন তার মধ্যে থেকে 18 জন কিন্তু মৃত, সত্যি মৃত তারা, কিন্তু বাকি যে ৩৫৪ জন তারা কিন্তু এখনো পর্যন্ত জীবিত রয়েছেন। সেই ৩৫৪ জনের হয়েই কিন্তু এদিন বিকাশ রায়চৌধুরী সওয়াল জবাব করেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন যে এরা হচ্ছে প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এবং তারা প্রত্যেকেই তৃণমূলের ভোটার, যার জন্য বিজেপি এদেরকে মৃতের তালিকায় ঢুকিয়ে সেই তৃণমূলের ভোট কাটতে চাইছে। এমনই গুরুতর অভিযোগে কিন্তু চাঞ্চল্য ছড়ালো সিউড়িতে আজকে সন্ধ্যাবেলায়। ধন্যবাদ তোমায় ঋতভাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। সিউড়িতে জীবিত ৩৫৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে গেল মৃত। নির্বাচন কমিশনের তালিকায় মৃত দেখানো হয়েছে ৩৫৪ জনকে। জীবিতদের মৃত করে দেওয়া নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ বিধায়ক বিকাশ রায়চৌধুরী।